হয়ে গেল স্ক্রিন শেয়ার। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ভাই, কেমন আছেন ভাই? ভাইজান, ভালো আছেন ভাইজান? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আচ্ছা, ওনার কি এই যে বিষয় ভাই নিয়ে একটা এই যে দেখেন দেখেন সবচেয়ে বড় একটা সমস্যা, গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না। কেন ক্রিয়েট হবে না? ভাইয়া মাঝে মাঝে গুগলের মাথা নষ্ট হয়ে যায়। না, একটু ডিস্টার্ব করবেই, এটা সবারই ধর্ম। যান আবার নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে যান, এরকম করতে থাকেন, ক্রিয়েট হবেই। না ভাই, হবে হবে হবে, না। একসময় একসময় হবে। হ্যাঁ, ফরহাদ ভাই বলছে আর কি, আমাদের ক্লাস নিচ্ছে, বলছে যে ইদানিং হচ্ছে না আর কি। ফরহাদ ভাইয়ের অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের সবারকে দেবে 10 বেসে। ইদানিং গুগল হয়েছে না, কার্ড ছাড়া নতুন অ্যাকাউন্ট হয়েছে, আচ্ছা, একটু হচ্ছে অ্যাপ্রুভ দেন না। তো, বলা যায় না আপডেট হতে পারে, একটু অ্যাপ্রুভ দেন, মাউসটা অ্যাপ্রুভ দেন। আচ্ছা, নতুন জিমেলের ক্ষেত্রে কি এরকম সমস্যা? ভাই এটা নতুন জিমেল, একেবারে নতুন জিমেল। ওহো, একটু পুরাতন জিমেলটা ট্রাই করুন। ভাইয়া, মাউস অ্যাপ্রুভ দিছেন? পুরো পুরাতন। ভাইজানকে মাউস মাউস অ্যাক্সেস দেন। মাউস এক্সটা কেমনে দেয় মনে তো নাই। একটা রিকোয়েস্ট আপনি গেছে, অ্যাপ্রুভ সেটা করেন। অ্যাপ্রুভ করে দেন। ও, এই যে করছি। আধা কেজি না, শাক দিয়া লাগবে। একটা নিউ ট্যাব নেন তো, নিউ ট্যাব নেন। নতুন ট্যাব প্লাস বাটনটাতে ক্লিক করেন। ওকে, মাউস ছেড়ে দেন। এখানে অতিরিক্ত চেষ্টা করলে টাকা পয়সা লাগবে না, না? কাউসার আহমেদ ভাইয়া, জি ভাই, এখানে ট্রাই করলে আবার টাকা পয়সা তো লাগবে না, তাই না? এটা তো জানি না ভাই, এটা গুগল কর্তৃপক্ষ জানে ভাই, এটা গুগল কর্তৃপক্ষ জানে। হ্যাঁ, ভাইয়া ট্রাই করলে কি টাকা লাগে? ওই কাজ করতে আছি। আপনি ভালো আছেন? সাউন্ডটা কমাই দাও তো, সাউন্ড একটু কমাই। ভাইয়া, আবার একটা নতুন ট্যাব নেন। ওইখানে জুমের ইয়েটা তো ওইখানে ক্লিক করতে পারছি না। ওই ট্যাবটা আবার ওপেন করেন, করতেছি, ওই ব্রাউজারটা আবার ওপেন করেন। এই যে করছি। ভাই ওপেন করছি তো। Okay. ভাইজান, কন্টেইনার কি পার্মানেন্টলি ডিলিট করা যায়? হুম। কন্টেইনার পার্মানেন্টলি ডিলিট করা যায়? কোন কন্টেইনার? ও, হ্যাঁ। গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে। না, যায় ফোন না, নাম্বার দিব ভাই এখানে। যায় না ভাইয়া। মেইলটা আর একবার লগ ইন করেন তো।
ওখানে না, যেখানে আপনাকে দিছি সেই জায়গাতেই লগ ইন করেন। এই জায়গাতে এই জায়গাতে কি আচ্ছা বলতে ভাইজান, হবে? আরেকটা প্রশ্ন। হ্যাঁ ভাইয়া বলেন। বলছি, একটা ইউটিউব চ্যানেলের মানে ওয়াচ টাইম কতটুকু হয়েছে, ওয়াচ টাইম মানে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, দেখার কোনো ওয়ে আছে? ইউটিউব চ্যানেল সেটিং এ যাবেন, ওখান থেকে দেখতে পাবেন। আর্নে ক্লিক করবেন, ওখানে দেখতে পাবেন। না না না, আমাদের আমাদের অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে আমাদের দেখার কোনো ওয়ে আছে? না। অ্যাক্সেস থাকলে তো দেখতে পারবো। হ্যাঁ, অ্যাক্সেস না থাকলে দেখার কোনো ওয়ে এই নেই। অ্যাক্সেস ভাইয়া এইখানে লগ ইনটা কিভাবে করব? নতুন বুঝতে ট্যাব নেন, পারলাম নিয়ে না। জিমেইলে ক্লিক করেন, আবার নতুন করে লগ ইন করেন। হিস্টোরি ক্লিন করছে না? সাইন ইন দেন। ফোন নাম্বার বা ইমেল কিছু দিব? ইমেল দেন, জিমেইলটা এবার দেন, ইমেল জিমেইল। নাম্বার। যে জিমেইলটা ক্রিয়েট করছেন ওইটাই এখানে টাইপ করেন। টাইপ তো ভাইয়া মুখস্থ নাই কেন, কিন্তু এখানে তো যেখানে আছে আসতেছে সেখান না। থেকে কপি করেন, তো ওখানে থাকবে আসতেছে, না তো। এখানে তো ব্রাউজার দিলে আসে, কিন্তু তো আসতেছে না এই যে। আপনার কোথাও লেখা নাই? হ্যাঁ লেখা আছে। বের তো করে সেখান টাইপ থেকে করেন। স্ক্রিন শেয়ার অফ করে ওখান থেকে বের করে নিয়ে আসুন। স্ক্রিন শেয়ার অফ। এবার আপনি ওখান থেকে নিয়ে এখানে বসান। পাশাপাশি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। আদা ভাইয়া। আদাব। জি ভাইয়া বলেন। ভাইয়া হচ্ছে আমার প্রশ্ন, আমার প্রায় 2 মাস আগে একটা ফাইবারে মানে হঠাৎ করে অ্যাকাউন্ট করছিলাম, তো সেটাতে ডেসক্রিপশন লেখা ছিল। তো কালকে হঠাৎ ফাইবারে ঢুকে দেখছি যে ডেসক্রিপশনটা লেখা যে সব আউট হয়ে গেছে। তো এটা কেন, মানে কি জন্য হয়েছে ভাইয়া? স্ক্রিন শেয়ার দেন। জি ভাইয়া। আপনার স্ক্রিনটা শেয়ার দেন, দেখতে হবে, না দেখলে আসলে বোঝা যাচ্ছে না। ফাইবার ওপেন করেন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিচ্ছি, ওটা অ্যাপ্রুভ করে দেন। এটা কি হয়েছে, ডিসক্রিপশনটা শো করতেছে না। জি জি না ভাইয়া, ডেসক্রিপশন লেখা ছিল কিন্তু সেটা মানে শো করতেছে না, ডিলিট মানে আর কোনো লেখা নাই। আবার লেখেন, এখন শো করবে, ওটা কোনো না কোনো কারণে ওটা হাইড হয়ে গেছে।
আবার লিখে আপডেট দিলেই হবে ভাইয়া? হ্যাঁ ওইটাই এখানে বসান্ত দেখি। হ্যাঁ, সেই লেখাটা তো আমার মানে কপি করা ইয়ে করা নাই, ওটা মানে আচ্ছা নতুন কিছুদিন করে আগে একটা করছিলাম, সাজাবেন, এখন ন- নতুন করে। নতুন করে একটা সাজায়া এখানে দিয়ে দিবে। আচ্ছা ভাই, ওর দিয়ে আপডেট দিলেই হয়ে যাবে ভাইয়া? হ্যাঁ ভাইজান আমি একটু স্ক্রিনশট দিলেও? ঠিক আছে আপু, এখন আপাতত ক্লাসগুলো করেন, সম্পূর্ণ স্কিল ডেভেলপ হলে তারপর গিগ দিয়ে দিবে। ওকে ভাইজান ভাইয়া, হ্যাঁ থ্যাংক রাজত ভাই দেন, শেয়ার দেন। দেখেন তো কি হয়েছে। এখানে ডাটা সেটের এখানে এই যে পিক্সেলটা এই সাইডে থাকে না, এখানে পিক্সেলটা মানে এরকম হয়ে আছে, মানে এটা তো কালার চেঞ্জ থাকে যেরকম এখানে আপডেট পিক্সেল করছে এরকম এখন। আছে। এখন কিন্তু আর বিজনেস ম্যানেজার নাই, এখন বিজনেস সুইটের মধ্যেই সমস্ত কিছু, এই সিস্টেমটা কিন্তু এখন নাই। এখন এটা নাই না? না এখন এটা কি নাই, এটা? এখন এটা ওইটা। হ্যাঁ এটা? হ্যাঁ, এইটা না, ও এটা না, আচ্ছা এটা আচ্ছা। এটা তো নাই। এর আগে কোনটা ওপেন করছেন? এই যে এখানেই এখন সবকিছু দেখতে পাবেন, পুরো বিজনেস ম্যানেজার এখান থেকে, এইটা বিজনেস পোর্টফোলিও। হ্যাঁ হ্যাঁ, এই যে যেরকম আছে এরকমই এরকমই তো থাকবে তো, এইখানে আগে ছিল কিন্তু এরকম, কিন্তু হ্যাঁ, এখন আগে আছে এরকম এরকম। ছিল, আমি এখন কালকে এখন এইরকম সিস্টেম আসবে। হ্যাঁ সমস্ত কিছু এখন এরকম হবে। না না, আমার কথা আপনি বোঝেননি। মনে করেন যে এখান থেকে আমরা যখন ফরাদ ভাই যখন ক্লাস করাইছে, হুম তখন আমরা এই যে ডাটা সেটের আইডি এখানে ক্লিক মারলে যে কপি হয়ে গেল, এখান থেকে নিয়ে আমরা ডাটা সেটে ওই যে পিক্সেল ট্র্যাকিং করছি, ঠিক আছে। হুম। কিন্তু কালকে আমি প্র্যাকটিস করতে গিয়ে আমি কিন্তু এই যে আইডিটা, এই আইডিতে এখানে কিন্তু আমি মানে আগে কিন্তু এরকম ছিল, মানে এরকম ছিল আগে, এই আইডির মতো ছিল এটা, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি, কিন্তু এটা কালকে আপডেটের করতে যেয়ে কারণে দেখতেছি এখন ভিন্ন। কপি সিস্টেমটাও রাখে নাই, এবং ওটা এখন মার্ক করে আপনাকে নিয়ে যেতে হবে কপি করে। ও আচ্ছা আচ্ছা। পরেরটাতে ক্লিক করেন তো, ডিজিটাল মার্কেটার। এটা সেম। হ্যাঁ এখন নতুন আপডেট এইরকমই চলতেছে এখন। আস্তে আস্তে বিজনেস কালকে আমি করতে গিয়ে দেখি সম্পূর্ণ ম্যানেজারটা চেঞ্জ। থাকবে না, কিন্তু বিজনেস ম্যানেজারের পেজটা কিন্তু কেটে এই বিজনেস সুইটে নিয়ে আসবে। কিন্তু এইটা তো আবার দেখতেছি ঠিকই আছে, এখানে যদি রিফ্রেশ দিই এটা এখানে তো। এখন আপডেট নেয় নাই, আপডেট নিলে সব এরকমই হবে, ও আচ্ছা আচ্ছা। নতুন ভার্সনটাই সবগুলোতে যাবে। আর এই যে ট্যাগ ম্যানেজারে আরেকটা ইস্যু আছে, এই যে কন্টেইনার কোয়ালিটি ইস্যু, এটা কিসের ইস্যু? দেখতে পাচ্ছেন ভাইজান? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাভিং বিন ইনস্টল অল পেজ সাইট স্যার ম্যান। আচ্ছা এটা কোনো প্রবলেম হবে না, এটা কেটে দেন। সি আনট্যাগেড পেজে যান তো দেখি। ওই আচ্ছা, মাস এক্সপ্লেন। যান ওপেন করেন তাহলেই হবে। ওপেন করেন, আরেকবার ওপেন করেন। কোথায় এটা? যে ইন্টারফেসটা এখনো ওপেন করছিলেন ওটা আবার ওপেন করেন, ভিউ ইস্যুতে ক্লিক করেন। এটা তো ইয়ে করবো, এটা দিব, ক্লিক দিব। হ্যাঁ হ্যাঁ, সি আনট্যাগেড পেজ। মানে এখানে করি আর ডিলিট করি তো, আচ্ছা আবার এই মাঝে মাঝে করি আবার ডিলিট করে দিই। দুইটা ট্যাগ আপনার ধরছে, এই দুইটা আপনাকে ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। ডেভেলপার অ্যাড এক্সপার্ট প্যান্থিন ডাব্লিউপি অ্যাডমিন। আচ্ছা এখানে এই যে ডাব্লিউপি অ্যাডমিন সহ অ্যাড করছেন কেন? এটা তো শুধু ইউআরএলটা হবে, আপনি একে লগ ইন ইউআরএলটা দিয়ে দিচ্ছেন। তো ডাব্লিউপি এটাই হবে URL টা। অপশন জেনারেল পিএসপি এই লেখাগুলো হবে না।
আহ, এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ইউআরএল বলতে ওই যে চ্যানেলের লিঙ্কটা ভাইয়া। না, উনি ওয়েবসাইটের বিষয় নিয়ে বলছে। আমি বলছিলাম আমি ইউটিউবের সম্পর্কে বলতেছি আর কি, চ্যানেলের লিঙ্কটা ওইখানে ওয়েবসাইট যে পাঁচটা করতে বলছে, ইউআরএল যে দিতে বলছে, ওই ইউআরএলটা কিসের ইউআরএল? আপনি ভিডিও লিঙ্কও দিতে পারেন অথবা চ্যানেল লিঙ্কও দিতে পারেন। চ্যানেলের লিঙ্ক না হুম। ভাইয়া? আমি ইউটিউবে যেমন লিঙ্ক দিলাম, ফেসবুকের লিঙ্কটাও দিয়ে ওখানে ইউআরএলটা বসাবো তো? হ্যাঁ হ্যাঁ। অ্যাক্সেসটা নিতে একটু আমার অসুবিধা হচ্ছে ভাইয়া, আমি শেয়ারও দিতে পারতেছি না, লাইনটার প্রবলেম খুব। ইউটিউবের অ্যাক্সেসটা হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? পারমিশন থেকে ম্যানেজ পারমিশন যে যাব, হ্যাঁ। ওই ম্যানেজ পারমিশনটা আসে না। আচ্ছা, আপনি যখন স্ক্রিন শেয়ার দিবেন তখন দেখা দেবো। ওকে ভাইয়া। তাহলে ভাইজান যা বুঝলাম, বিজনেস ম্যানেজার সুইটের ভিতরে নিয়ে আসবে এখন। হ্যাঁ, বিজনেস সুইটের সুইটের মধ্যে যেমন আমরা শুধু আগে পেজের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে এখন বিজনেস ওটা মানে তো সুইট তো অনেক আপডেট করছে। সমস্ত কিছুই এখন ওই যে বিজনেস সুইট থেকে নিয়ন্ত্রণ করবে, মানে ওরা এক্সট্রা পেজ রাখবে না সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে তো ইনস্টাগ্রাম সব কিছু ম্যানেজ করা যাবে। ইনস্টাগ্রামও তো একটা ওয়েবসাইটের মধ্যে পড়ে না ভাইয়া? জি। ইনস্টাগ্রামও তো একটা ওয়েবসাইটের মধ্যে পড়ে নাকি? বুঝি নাই আপনার কথা। ইনস্টাগ্রাম যে ও আছে, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইনস্টাগ্রামও ইনস্টাগ্রাম। কি একটা ওয়েবসাইট? না, হ্যাঁ। ইনস্টাগ্রাম হচ্ছে আপনার ফেসবুকের মতো, ফেসবুক পর্যন্ত। ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা একই প্ল্যাটফর্ম, একই রকম প্ল্যাটফর্ম। ও, ওখানে ইনস্টাগ্রামও সোশ্যাল দেওয়া যাবে ইউআরএল এর ইয়েটা, সোশ্যাল ওয়েবসাইটটা? মিডিয়া মার্কেটিং এর ভিতরে একটা না, প্ল্যাটফর্ম এটা। ইনস্টাগ্রাম সোশ্যাল ইনস্টাগ্রাম মিডিয়ার ওর ভিতরে। মধ্যে দেওয়া যায় না, ওখানে শুধু ইউটিউবের ভিডিও লিংক যাবে। ওয়েবসাইটের কথা বলছে যে ইয়ে ওনার ফরহাদ সমস্যা ওনার ভাই। সমস্যা ওনার সমস্যা হচ্ছে আলাদা। আপনার এই জায়গায় আর ওইটা হচ্ছে আলাদা আলাদা। ভাইয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোকে তো ওয়েবসাইট বলে না, নাকি? এগুলো এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়া। উম, আর ওয়েবসাইট কোনগুলো ভাইয়া? যে সাইট গুলোতে হচ্ছে, যেগুলোতে আপনি প্রোডাক্ট মানে বাই সেল হয়, মানে সেল হয়, অথবা কোনো বিজ্ঞাপন প্রচার করার জন্য ভিজিট করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সেটাই হচ্ছে ওয়েবসাইট। যে কোনো একটা মাধ্যম, মানে আপনার বিস্তারিত সামগ্রীগুলো রাখার একটা মাধ্যম।
আব্বু এক গ্লাস পানি নিয়ে আসো তো। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর জুম কেটে গেলে আমি নতুন জুম লিংক দেবো, সেখানে আবার জয়েন করবো। ওই যে ওই বায়ারের আমি তোমাকে মেইল করে দিছি, ওইটা সাবমিট দিয়ে দাও। হ্যাঁ, একটা ইউআরএল আর হচ্ছে পিডিএফ ফাইলটা, ওইটা দেখলেই ও হয়ে যাবে একবারে। ওর যতগুলো 27টা প্রোডাক্ট আছে 27টা প্রোডাক্টেরই আহ একদম ওকে এইভাবে বলো যে পেইড ভাবে পেইড এক্সটেনশন ব্যবহার করে আমরা হচ্ছে এই প্রোডাক্টের টাইটেল, ট্যাগ